বন্ধুরা, তোমাদের জানাচ্ছি সুপ্রভাত। দেখো আমি আজকে সকালবেলা চলে এসেছি, আর এই সকালবেলায় আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি। আর সেটা হচ্ছে আজকে দেখি আজকে আমাদের বৌদিদের বাড়ি যেতে পারি, যত সম্ভব যেতে পারি। তো ওখানে মানে পিকনিক আছে, তো চলো তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু বৃত্তান্ত। তার এর আগে আমার যে ব্লগগুলো আছে সেগুলো তো দেখেইছো। আর সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে দেখো পড়াতে বসেছি, বইয়ে টইয়ে নিই। তারপরে আমি একটু বাইরে এলাম, ওরা পড়ছে। তো তারপরে দেখি সকালবেলাতে এমনিতেও ভালো লাগছে না। সে একদিন বললাম না গলায় এরকম কাঁটা ঢুকেছে, দেখিনি এখনও, যদিও বেরোয়নি গলার কাঁটাটা, এখনও রয়ে আছে। কিন্তু ওই ওষুধ খাচ্ছি, দেখি দেখা যাক কমে নাকি। আর দিনে 3 থেকে 4-5 বার করে গার্গিল করতেই হচ্ছে গরম জলে নুন দিয়ে। তো এমন ধরো গার্গিল করছি, তো গার্গিল করছি ঠিক আছে, কিন্তু গার্গিল করতে করতে মানে বমি পেয়ে যাচ্ছে। বমি পেয়ে গেলে এত কষ্ট হয় না, মানে একবারে পেটের মনে হয় নাড়ি বুড়িগুলো উঠে চলে আসে, এমন সমস্যা হয়। বমি জিনিসটা খুব খারাপ, যারা হয় সেই জানে। আর বিশেষ করে গ্যাস অম্বল হলে তো ধরো বমি না করে তো থাকা যায় না, এমন শরীরটা খারাপ লাগে। তো যাই হোক, আমার শরীরটা খুব একটা সেরকম ভালো নেই, কারণ দেখো গলায় কাটা একটা অস্বস্তিকর জিনিস, যা গিলতে গিলতে যাচ্ছি গলায় লাগছে, নানা সমস্যা হচ্ছে। তারপরে অনেক কিছুই করলাম। এই যারা মানে অনেক মানুষ অনেক রকম কথা বলছে, কেউ বলছে কাঁচা ঝাড়ানো যায়, কেউ বলছে কলা খাও, কেউ বলছে ভাত খাও, কেউ বলছে মুড়ি চিবিয়ে খাও, যা যা বলেছে তাই তাই করছে। আর একটা জানো সব থেকে ভয়ঙ্কর জিনিস হয়েছে, সেটা তোমাদের আমি পরে জানাবো, সেটা আমি তোমাদের পরে শেয়ার করবো, এখন না, ঠিক আছে? তো যাই হোক, আমি ডাক্তারখানায় গেলাম, ডাক্তারখানায় গিয়ে ওখানে ওষুধ দিল। আর মা দেখো ভাত বসাচ্ছে এখন, একটু পরে এই যে আমার এখানে রেশন দিচ্ছে, তো রেশন আনতে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তাহলে ভাতটা দেখে নেবো। তো ভাতটা মা বসিয়ে দিচ্ছে কাঠে রাখায়, তো সেগুলো ধরো ধরাতে হবে। তো মা ধরিয়ে দিয়ে যাচ্ছে, আর আমি একটু পরে দেখি ভাতটা বসাবো স্কুলের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে 8:30 9টা বাজে। মা রেশনে যাবে বলে দেখো, নিবিস না ধরেছিল। কলা দিয়ে দিতে হবে, কলা দিয়ে দিয়ে ওই 5 কঞ্চি দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি খাতা দেখো ভরিয়ে নিয়েছি। মা তাড়াহুড়ো করে বলছে যে এখন ইয়েতে যাবে, রেশন আনতে যাবে, ওর জন্য। তো ওর জন্য মা বেরিয়ে যাচ্ছে, ওর জন্য আমাকে বললো ধরিয়ে দিতে, দেখো আমি ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ভাতটা দেখো বসিয়ে দেবো। মা দিদিকে ডাকছে রেশন আনার জন্য, ওদিকে কাকা চলে গেছে, আমাদের বাড়ির সামনে দুয়ারে সরকার, তো ওখানেই রেশন দিচ্ছে। ভাতটা বসিয়ে দিলাম, দেখো ওখানে ধরে দিয়ে গেছে। হ্যাঁ, এবার ডবল দিয়ে এবার এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই দেখো এরা সবাই পড়তে বসেছে, পড়ছে। তো দেখো ও লিখতে শুরু করেছে, ও লিখছে, 3 জনাই লিখছে, ঠিক আছে? এবং মিমি পড়ছে, আমার কাছেই পড়ে ও। আর এই যে আমার 2টো স্টুডেন্ট, আর মোট 3টে। তোরা পড়ছে যখন পড়ুক, আর একটু পরে আমি দেখি ওদের পড়াটা একবার ধরে নেবো, ধরে নিই। ও দেখো আঁখা নেমে গেছে, দেখেছো? একটু এদিক থেকে ওদিক হলেই আঁখা নেমে যাবে, ভালো লাগে না। নে চালাবি? হ্যাঁ, দেখি কেমন চালাতে পারিস। এই সোজা রাস্তা চালা, এই রাস্তাটা চালা, দেখি তোর দিদিকে নিয়ে এদিকে যায়। নে 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 চালা 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 চালা। ব্যাক করবি আবার, চলে আয়, চলে আয় রে। তাড়াতাড়ি, আরো জোরে, আরো জোরে। না, যা বাবার দোকানে চলে যা, নে যা, সাবধানে যা। এই যে আমার মামি ধনে পাতা ছাড়িয়ে রেখে দিচ্ছে একটা একটা করে, আর আমার মা পেঁয়াজ রসুন, এরকম মাংস হবে, পেঁয়াজ রসুন আলু সব ছাড়িয়ে রেখেছে। ভাত হয়ে গেছে, মা চলে এসেছে, মা এসে আবার নামালো, আর এটা গরম জল হচ্ছে। আর কালকে আমার মামি এসেছে ওই বিকেলের দিকে, সন্ধ্যার দিকে এসেছে,
এখন দিদির ঘরে রান্না বান্না করে দিয়ে এখন আমাদের কাছে এসেছে। আর এই যে মা এখন আদা ছাড়াচ্ছে। আর এটা বাবার জন্য তরকারি, দেখো বাবার জন্য একদম হালকা পাতলা ঝোল হবে এটা। রেডি হয়ে গেছি, দেখো দেখতেই পাচ্ছ, সোয়েটার পরে নিয়ে ঠান্ডা বাইরে। তো একটু আগেই আমার স্টুডেন্টরা ছুটি হলো, তো দেখি কেমন করে সাইকেল চালাচ্ছিল, মামুর সাথে সব কাটাকুটি করছিল। তো রেডি হয়ে গেছি, স্নান করিনি, তো ভেবেছি বৌদিদের বাড়ি গিয়ে স্নান করবো, তো বাড়িতে গিয়ে স্নান করে নেবো। তোর জন্য কোনো রকম টাকা সেটা কিচ্ছু করিনি, একদম নর্মাল লিপস্টিক আর কাজল ব্যাসকেট বানি। তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো, ততক্ষণ তোমরা দেখতে পাবো, ঠিক আছে। ঘরে আসো, এখানে নিয়ে জুতো খুলবে, জুতো এখানে রাখো। এগুলো অভি আসো, কতটা কি লাগবে দেখে নিয়ে যাবে, বাকি দোকানে লাগালে তো ইয়ে হবে না। 300 গ্রামের তুমি আগে বলো কত আমার সেই হিসাবে তো রান্না করবো, খাবার নিয়ে যাবি। মাত্র এলাম বগুড়া বাড়ি, তো সবাই চলে এসেছে, ওর সব মানে স্টুডেন্টদের, কাজের স্টুডেন্টদের নিয়ে পিকনিক হচ্ছে, তো সব কিছু এসেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি সবাই মিলে এসেছি আর সব কিছু বার করেছে, এখনো সবজি সবজি সব কিছুই আছে, এখনো কিছুই হয়নি। তো চলো তোমাদের দেখাচ্ছি সমস্ত বৃত্তান্ত, ঠিক আছে, তো তোমরাও দেখতে থাকো। দেখো আমি এই গরমের মধ্যে কী
মানে এই শীতের মধ্যে এত 6, 7, 8, 9, 10, 11 অমলদা তাহলে গান গাইতে থাকো। আমার বৌদির বোন দেখো পেঁয়াজ আলু সব ছাড়াচ্ছে, আর এই পাশে স্টুডেন্ট ওরাও ছাড়াচ্ছে, আর এদিকে বৌদি দেখো কাটছিল, তো আমি তখন বটিটা কেড়ে নিলাম, দিয়ে আমি ফ্রাইড রাইসের জন্য বিনসগুলো কাটছি, আর দেখো তিকোনা করে কাটছি। যদিও আমি এটা জানতাম না, দাদা শিখিয়ে দিয়েছিল। বৌদি কাটছিল, বৌদিকে বললাম সরে যাও, কারণ বৌদি একটু তাড়াতাড়ি হাতে স্পিডটা করতে পারছে না। এই দেখো আমার বৌদি মানে আমার বৌদি দিদি স্টুডেন্টরা ওরাও খুব মানে সাহায্য করেছে, প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। আর বিশেষ করে ধরো পিকনিকটা সবাই মানে হেল্প করে, খুব ভালো হয়। হেল্প না করলে খুব সমস্যা হয়। তো আমি বৌদির সাথে মানে গান চলছিল, তো আমি একটু মজা করে নেচেই নিলাম। দেখতেই পাচ্ছ আমি শয়তানি করছি, আমি শয়তানি করতে ভালোবাসি। তাছাড়া তোমাদের একটা কথা বলছিলাম না, এর আগের দিন আমার গলায় কাঁটা ঢুকেছিল, তো আমি ভেবেছি, মা বললো মানে মানে গিলে খেতে, তো যাই হোক গিলে খেতে গেছি, তখনই যেন গলার মধ্যে পুরো আটকে গেছে, আর এমনভাবে আটকে গেছে আমি দম নিতে পারছিলাম না, মানে প্রচণ্ড পরিমাণে ছটফট করছিলাম। তারপরে যাই হোক ভগবানের ইয়েতে মানে বমিটা হয়ে গেছে, আর তখন বেরিয়ে এসেছে, না হলে জানি না এতক্ষণে কী হতো।
মানে এতটাই আমার পরিমাণে কষ্ট হচ্ছিলো। তো দেখো তোমাদের ঘটনাটা আমি জানিয়ে দিলাম, বলেছিলাম সকালবেলা বলবো যদি। তো আমার বৌদির ওই স্টুডেন্টটা দেখো একা একা বোর হচ্ছে, কারণ ওরা আলাদা ব্যাচ, ও আলাদা ব্যাচ, আর ওকে বাড়িতে পড়ায়, তো সেই কারণে একটু বোর হচ্ছে, কাউকে চেনে না। তো দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, খুব ভালো লাগছে বাগানে। তো এলাম, তো এসে স্নান টান করে নিলাম, বাড়ি থেকে স্নান করে আসিনি, এতটাই ঠান্ডা, দেখতেই মানে ঠান্ডা লাগছিলো। আর দেখতেই পেয়েছো সবাই সব পিকনিক করতে ব্যস্ত, সব দেখলে তো কত কিছু কাটাকুটি করলাম, বৌদি সবাই মিলে সবাই করেছে, যেহেতু পিকনিক সবাই করছে, স্টুডেন্টগুলোও করেছে, সবাই করেছে, দেখতেই পেলে। আর আমি তো ক্যামেরা মানে করতে একটু সমস্যা হচ্ছিল, যাই হোক কাজ করছিলাম। দেখোই বলতে পারো, এক্ষুনি বলতেটা কামড়ে দিত আমাকে। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে তোমাদের আরও বিষয়গুলো দেখাবো, কী করছি না করছি। আমাকে একটু চাটনি রান্না করতে হবে বললো, তো আমি যাই সেখানে গিয়ে চাটনিটা করি গা, ঠিক আছে। তো এখন দেখো কুকুরটা এখানেই বসে রয়েছে, আর দেখো পাশে একটা গরু। তো গরুটাকে দেখে ওর মনে মনে রাগ হচ্ছিলো, আমি যেই ডাকছি তখন আমার দিকে আবার তাকাচ্ছে, আর গরুটা পাশে দাঁড়িয়ে আছে, দিয়ে দেখো শুয়ে পড়লো, আমার দিকে তাকিয়েই আছে, ভাবছে কী করছে মেয়েটা, কী জানি, দেখো মুখ নিচু করে আবার শুয়ে পড়লো। আর গরুটা ওখানে কি খাবার খুঁজছে, খাচ্ছে। তো তা চলো আমি দিক দিয়ে চলে গেলাম, দেখি ওরা সব কি করছে পিকনিকের ওখানে। তারা গিয়ে দেখি ওরা এখন সব মানে কাজে সব ব্যস্ত, দেখো সব চেয়ারে বসে রয়েছে, আর এখানে বৌদি আছে, সবাই আছে দেখো। আর আমি তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্বপ্নে ডুবে যাই। এগুলো এতই ভালো লাগছিলো যে আমি গানটা করতেই শুরু করে দিয়েছিলাম। তো দেখো আমি বসে পড়েছি চাটনি করতে, এটা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর দেখো কড়াইটা একদম ছোট, তো যেমন ধরো কড়াই অনুযায়ী জিনিসটা বেশি হয়ে গেছে, কারণ আমার বৌদিরা তো নিরামিষ খায়, সেই কারণে আমিষ ওরা কিছু করে না, তো একটু অসুবিধা হয় আর কি। তো যাই হোক করে ফেলেছি চাটনিটা অনেক কষ্টে, দাদা বললো নাকি খুব ভালো হয়েছে, সবাই খেয়েছে, ওরা সবাই বললো খুব ভালো হয়েছে, তাহলে আমার শুনে একটু ভালো লাগলো। যাই হোক আর দেখো এদিকে চারিদিকে এই ঘরটাই হচ্ছে বৌদিরা আগে মানে রান্না বান্না করতে, এখন আর করে না, তো এটা আমরা পিকনিকের কাজে ব্যবহার করি। কমপ্লিট হয়ে গেছে, তো সবাই দেখো খেতে বসে গেছে। আর এখানে দেখো সব এগুলো আমার বৌদি দিদির সব স্টুডেন্ট, আর বৌদিরও একটা স্টুডেন্ট আছে। তো আমাকে বৌদি কি একটা বললো, আমি হেসে দিলাম কথাটা শুনে। তো দেখো বৌদি খেতে দিচ্ছে, ফ্রাইড রাইস করেছে, চিকেন, আর হচ্ছে চাটনি, পাঁপড়, আর মিষ্টি। তো দেখো, তো আমি বলছিলাম যে সারাদিন কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি, তো দেখো এই সময়তেই আমরা খেতে বসেছি, সবাই খেতে বসেছে, সবাই খুব আনন্দ করছে। আমি কথা বলছিলাম ঠিকই, কিন্তু পাশে খুব মানে মাইক বাজছিল, তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে, তো সেই কারণেই ওরা দেখো পাশেই আমার পাশেই বসে রয়েছে। দেখো তোমাদের আমি মেনুটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো ফ্রাইড রাইস আছে, স্যালাড আছে, তো ওইগুলো দিয়ে দিয়েছে, এখনও চিকেন টিকেন কিছু দেয়নি। তো এই দেখো আমি সব মানে এতটাই গরম যে আমি সাইডে সরিয়ে রেখেছিলাম, মানে এখন ছড়িয়ে ছড়িয়ে রেখেছিলাম। তো দেখো চিকেন দিয়ে দিয়েছে, আমি তোমাদের স্পষ্টভাবে দেখাচ্ছি, তো ক্যামেরাটা একটু আবছা হয়ে যাচ্ছে কারণ হাতে তেল টেল ছিল, তো সেই কারণে। তো দেখো এবার পুরো স্পষ্ট দেখতে পাচ্ছ, ওরা সবাই খেতে বসে গেছে। আর এই যে আমার বৌদি স্টুডেন্ট, ও লজ্জা পাচ্ছে, আর আমি ওকে ক্যামেরা করছি আর রাগাচ্ছি, আছি দাঁড়া। তো আমি বলছি দাঁড়া, তোর মাকে বলছি তুই খাচ্ছিস না, দিয়ে ও তো এত লজ্জা পাচ্ছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে না। দেখো দাও মাঝে মাঝে দেখো না, ও কিছুতেই নিতে চাইছে না, বলছে না আরও নিতে হবে, তো কিছুতেই নিচ্ছে না। আর পাশে দেখো ওই ওই বাচ্চাটা ও ঠিক খাচ্ছে, আর আমার দিকে তাকিয়ে আছে। আর এই দেখো এই তো দুষ্টামি করতেই থাকে, বলছে না খাবা, আর তোমাকে তো, আর আমার যেন লঙ্কা খেয়েছি তো এতটাই ঝাল লেগেছে, বলছে আর দেবো লঙ্কা। আমি বলছি না না, আমাকে আর লঙ্কা দিতে হবে না। আর এই বাচ্চাটা আমাদেরকে টুকটুক করে তাকাচ্ছে, কী করবে বুঝতে পারছে না।
তো সবাই খাচ্ছে। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বৌদিকে ফেলে রেখে দিয়ে চলে যাব, বৌদি থাকবে বাড়িতে। আর এটা হচ্ছে বৌদির বোন, এই যে দিদি শুয়ে আছে ক্লান্ত হয়ে গেছে, ও ছেমড়ি। আর এই যে ক্লান্ত হয়ে শুয়ে আছে, আর এই মাইমা বসে আছে। তো আমরা একটু পরেই বেরোবো। দেখো ব্যাগপত্র সব নিয়েই নিয়েছি, আর এই যে হেলমেট ওতে হাত থেকে আমি ছেড়ে নিলাম। লাগলো। তো বন্ধুরা সারাদিন দেখতেই পেলে কি করলাম না করলাম, আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? তো এখন রাখি। আর দেখতেই পেলে সবাই খুব মজা করেছে। আর একটু পরে সব নাচতে আসবে, বিশেষ করে বৌদি স্টুডেন্টরা, দিদির স্টুডেন্টরা সব নাচতে আসবে। আমরা থাকবো না, দুঃখের বিষয় এটা। দেখতে পেলাম না, মানে ডিজে লাইট আনবে না, বক্স আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দাদার পড়ানো আছে। তো ঠিক আছে এবার। তো আমরা নবদ্বীপটা পেরিয়ে অনেকটা হেমাদপুরের কাছাকাছি চলে এসেছি। তো দেখো আমি আর দাদাই রাত হয়ে গেছে, চারিদিকে আলো জ্বলছে। আর আলো জ্বললে দেখবে শহর বলো যাই বলো, আলো জ্বললে একটা অন্যরকমই প্রকৃতিটা সুন্দর লাগে। কারণ দেখো পুরো অন্ধকার থাকে, তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার তো খুব ভালোই লাগছিলো। তো রাতের মৌসুমটা খুব সুন্দর লাগে, প্রচণ্ড ভালো লাগে। আর দেখো এদিকে চারিদিকে শুধু আলো জ্বলছে, আর কিছু কিছু মানুষটা আছে, এতটাই পরিমাণে ভিড়। তো ফ্রেন্ড দেখো এইমাত্র বাড়ি পৌঁছে গেছি। এ দেখো বলেছি বাড়ি সব ব্যাগপত্র সব এখানে রেখে দিয়েছি। সারাদিন খুব মজা করেছি। ওই যে বললাম না, মানে আমার বৌদি স্টুডেন্টরা দিদি স্টুডেন্টরা সব আসবে, তো ওরা সব এসে গেছে। ডিজে লাইট ফাইট নিয়ে নাকি চলে এসেছে। একটাকে ফোন করলাম বলছে যে সবাই চলে এসেছে, দিয়ে সবাই খুব আনন্দ করছে। যাই হোক আমরা খুব মিস করছি। কোনো বছরই আমাদের দেখা হয় না, জানো না, প্রত্যেক বছরই যখনই যাই না কেন দাদা পড়ানোর জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়। তো যাই হোক ওরা খুব আনন্দ করছে। বৌদি বললো সব দড়ি ফড়ি, তারপরে হচ্ছে লাইট ফাইট নিয়ে সব ওরা রেডি হয়ে গেছে। তাহলে ভাবো ওদের মনে মনে মানে সারাদিন ধরে এত খাটায় দৌড়াদৌড়ি করেছে, তাও মানে ওরা মানে একটুও এলে যায়নি, এখন নাচবে বলছে। তো যাই হোক খুব মজা করছে ওরা, আমরাও করলাম। আর দুপুরবেলা আমি একদম ঘুমিয়ে গেছি। কেন বলো তো, ওই দুপুরবেলা বৌদিবাড়িতে এখান থেকে তো স্নান করে যায়নি, সকাল ছিল। তো বৌদিদের বাড়ি থেকে স্নান করেছে। আর ওখানে না এত ঠান্ডা জলে মানে পুরো মাথা ভিজে স্নান করেছি। দেখো তো শ্যাম্পু করা, চুলগুলো দেখো কেমন এলোমেলো হয়ে গেছে। দাদা ওই টুপিটা পরিয়ে দিয়েছে শয়তানি করে, সব দেখো এলোমেলো করে দিয়েছে সব। এমন করে মানে হেলমেটটা ঢুকিয়েছে, এই হেলমেটটা এমন করে ঢুকিয়ে দিয়েছে দাদা। নতুন এই হেলমেটটাতে আমার বৌদির দিদি গিফট করেছে আমার বৌদিকে। দেখো তো এমন করে ঢুকিয়ে দিয়েছে, আমার নাক দিয়ে এরম করে টেনে শয়তানি করে, গলার কাছে এরম করে চুলগুলো দেখো 12টা বাজিয়ে দিয়েছে, দাঁড়া করেছে, সবসময় শয়তানি বলছি। তো যাই হোক দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। ওরা সবাই ফটো তুলেছে, গ্রুপ ফটো তুলেছে। আর আমি তো ঘুমাচ্ছি, মানে আমি কানে শুনতে পাচ্ছি না, তত চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছিল। মানে এত ঠান্ডা জলে স্নান করছি, অনেক 4-5 বালতি বড় বড় বালতি জল ঢেলেছি। জানি না ঠান্ডা লাগবে কিনা, কিন্তু নিজেকে মানে তখন এত ফ্রেশ লাগছিলো। আর খেয়েছি, জোরদার খেয়েতেই ব্যাস কমিয়ে পড়ে। তো যাই হোক দেখো এই মাত্র বাড়ি এলাম, মা এসে দেখি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর সেরকম কিছু কাজকর্ম নেই। যাই হোক আর একটু আমি বাইরে যাবো, এখনও ড্রেস চেঞ্জ করে নিই। দেখো ড্রেস চেঞ্জ করে নিই, আমি পরেই রয়েছে। তো ড্রেস চেঞ্জ করবো। আর হচ্ছে চলো এখানে আমি ব্লগটা শেষ করছি। সারাদিন তো দেখলেই, সারাদিন মানে একটু জার্নি হয়েছিল। যাই হোক এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর নতুন ওয়েদার একটু বেশি করেই সাবধানে থাকো, কারণ জ্বর কাশি সবারই হচ্ছে। অতএব তোমরা সবাই নিজেদেরকে সাবধানে রেখো, সাবধানে থাকো। আজকের মতো টাটা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে?